আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন আর বেশি দেরি না করে ঘটনায় চলে যায়। আজকের যে ঘটনাটি পাঠিয়েছেন ঢাকা থেকে তারেক রহমান। ঢাকার মতিঝিলের এক শান্ত অথচ অদ্ভুতভাবে নিস্তব্ধ একটি আবাসিক গলি, দিনের বেলায় সাধারণ, কিন্তু রাত নামলেই যেন অন্য এক জগৎ। গলির এক পাশে ডক্টর মোতালেব নামের এক ডাক্তারের চেম্বার, আর তার ঠিক পেছনের সরু গলিতেই ঘটেছিল এই ভয়ঙ্কর ঘটনাগুলো। গলিটা এমন, মূল রাস্তা থেকে ঢুকলেই দুই পাশে দুইটা পুরনো বাড়ি আর একদম শেষ মাথায় এক অন্ধকার সিঁড়ি। রাত হলে জায়গাটা অস্বাভাবিকভাবে নীরব হয়ে যেত, যেন শব্দ পর্যন্ত সেখানে ঢুকতে ভয় পায়। প্রায় 10 বছর আগে ডান পাশের বাড়ির নিচতলায় থাকত একটি কিশোরী মেয়ে। এক রাতে ভোরের আগ মুহূর্তে প্রায় 4টার দিকে তার ঘুম ভেঙে যায়, কারণ সে স্পষ্ট শুনতে পায় ঝনঝন ঝনঝন কারো পায়ে নুপুরের শব্দ। এটা কোনো সাধারণ নুপুর না, নাচের সময় পরা ভারী নুপুরের মতো শব্দ, গভীর, ভারী আর অস্বাভাবিকভাবে ছন্দময়। প্রথম রাতে সে ব্যাপারটা গুরুত্ব দেয়নি, ভেবেছিল স্বপ্ন দেখছে। কিন্তু পরের রাতেও ঠিক একই সময়, একই শব্দ, একই ছন্দ। এবার তার কৌতূহল ভয়কে ছাড়িয়ে গেল। তার ঘরের জানালাটা ছিল গলির দিকে। সে ধীরে ধীরে জানালার কাছে গেল, কাঁপা হাতে খুলল জানালা। জানালা খুলতেই হঠাৎ পুরো রুম অদ্ভুত এক সাদা আলোয় ভরে গেল। চোখ ধীরে ধীরে আলোয় অভ্যস্ত হতেই সে যা দেখল সেটা কোনো মানুষের পক্ষে স্বাভাবিক না। গলির মাঝে দাঁড়িয়ে আছে এক মহিলা, সাদা নাচের পোশাক, লম্বা চুল, পায়ে ভারী নুপুর। সে হাঁটছে, এক মাথা থেকে আরেক মাথা, আবার ফিরে আসছে, আবার যাচ্ছে, কিন্তু তার চলার ভঙ্গি স্বাভাবিক না, পা যেন মাটিতে পুরো ছুঁয়েও না। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার মুখ। ঠোঁটে একটা অদ্ভুত বিকৃত হাসি, আর চোখ পুরো গোলাকার, মনি ফ্যাকাশে সাদা, যেন জীবন্ত না, তবুও তাকিয়ে আছে সরাসরি মেয়েটার দিকে। মেয়েটা হঠাৎই সেই চোখের দিকে তাকিয়ে পড়ে, আর ঠিক তখনই সে বুঝতে পারে সে আর নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণে নেই। তার শরীর জমে গেছে, চোখ সরাতে পারছে না। মনে হচ্ছে ওই চোখ দুটো তাকে টেনে নিচ্ছে, গিলে ফেলবে, ধীরে ধীরে তার অস্তিত্ব মুছে দিচ্ছে। সময় যেন থেমে যায়। এদিকে মেয়েটার মা হঠাৎ ঘুম থেকে উঠে দেখে তার মেয়ে জানালার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কোনো নড়াচড়া নেই, কোনো সাড়া নেই। তিনি ডাকলেন, এই কি করছিস? কিন্তু মেয়েটা নড়ল না। ভয়ে এগিয়ে এসে জোরে ধাক্কা দিতেই মেয়েটা হঠাৎ কেঁপে উঠে যেন জেগে উঠল। সে আবার জানালার দিকে তাকালো, কিছুই নেই। গলি আবার আগের মতো অন্ধকার, শুধু দূরে ফজরের আজান শুরু হয়েছে। পরদিন মেয়েটা সব খুলে বললেও তার মা বিশ্বাস করেনি। কিন্তু সেই রাতেই ঘটনা আবার ঘটে। এবার তার মা নিজেই সেই নুপুরের শব্দ শুনে জানালার দিকে যায় এবং একই মহিলাকে দেখে। সেই একই চোখ, একই হাসি। এইবার মা নিজেই স্থির হয়ে যায়, নড়তে পারে না। কিন্তু ভাগ্য ভালো, মেয়েটা আগে থেকেই জেগেছিল। সে দৌড়ে গিয়ে মাকে টেনে সরিয়ে আনে। এরপর থেকে বাড়ির পরিবেশ পুরো বদলে যায়। রাত হলেই গলির দিকে কেউ তাকাতো না, জানালা বন্ধ রাখা হতো, কারণ সবাই জানতো ওটা মানুষ না। কিছুদিন পর তারা বাড়ি ছেড়ে চলে যায়। কিন্তু এখানেই শেষ না। নতুন ভাড়াটিয়া আসে, আর তারাও কয়েকদিনের মধ্যেই একই ঘটনা অনুভব করে। সেই একই সময়, সেই একই নুপুরের শব্দ, ঝনঝন ঝনঝন। তবে অদ্ভুত ব্যাপার হলো, কিছুদিন পর হঠাৎ করেই সেই মহিলাকে আর কেউ দেখতে পায়নি। কিন্তু আজও গভীর রাতে ঠিক ভোরের আগে গলির ভেতর ভেসে আসে সেই শব্দ, ঝন ঝনঝন। আর যারা সাহস করে জানালার দিকে তাকায় তারা বলে, মনে হয় কেউ দাঁড়িয়ে আছে অন্ধকারের ভেতরে, শুধু তাকিয়ে আছে। এমন আরও ভয়ঙ্কর বাস্তব গল্প মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাত নামলেই আমরা নিয়ে আসি নতুন নতুন রহস্য আর অজানা গল্প। আপনার জীবনেও যদি কোনো অদ্ভুত বা ভয়ঙ্কর ঘটনা যদি ঘটে থাকে, তাহলে ভিডিও ডেসক্রিপশনে মেলে আমাদের লিখে পাঠান। হতে পারে আপনার ঘটনাটি আমাদের পরবর্তী ভিডিও।